কিন্তু তাদের বিচারের জন্য আমাদের 1 বছর কেন অপেক্ষা করতে হবে? কিন্তু সেই উদ্যোগকে আমিও যথাযথ মনে করি না। যে আমাদের দেশে একসময়ে আইয়ামে জাহিলিয়াত নেমে এসেছিল, এটা হচ্ছে প্রথম সাক্ষ্য। তারা রক্ত এবং প্রাণ দিয়ে প্রমাণ করেছে যে এই আইয়ামে জাহিলিয়াতকে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত মেনে নেয়নি। এটা হচ্ছে দ্বিতীয় সাক্ষ্য। আমাদের যা কিছু আছে তাই দিয়ে আমরা লড়েছি। গত বছরের বৈপ্লবিক আন্দোলনের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের দেশবাসী ছিলেন সম্পূর্ণ নিরস্ত্র। শুধুমাত্র নিজেদের মনের পুঞ্জীভূত ক্ষোভ এবং ঘৃণা নিয়ে তারা স্বৈর শাসকের বিরুদ্ধে লড়েছেন। এই আন্দোলন কি কোটা বিরোধী? এই আন্দোলন শুরু থেকেই ছাত্ররা যে নামকরণ করেছে তার মধ্যে গভীর ঐতিহাসিক তাৎপর্য আছে। এটা বৈষম্য বিরোধী। 1971 সনে যে মূলনীতিকে বুকে ধারণ করে আমাদের দেশের তরুণ তরুণী, যুবক যুবতী এবং সারা দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার একটি আদর্শ ছিল মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা। গত 55 বছরে আমরা কি দেখেছি? দেশে ক্রমাগত সাম্যের বিলুপ্তি এবং বৈষম্যের বৃদ্ধি। এই বৈষম্য বিরোধী ক্ষোভ সমাজের সবচেয়ে অগ্রসর যে অংশ, তরুণ এবং ছাত্রছাত্রী সমাজ, তাদের মধ্যেই প্রথম স্পর্শ করবে। যে গাছ সবচেয়ে উঁচু হয়, বাতাস সেখানে আগে বেশি লাগে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কাজে আমাদের সমাজের চেতনার অ্যান্টেনা হিসেবে আমরা আমাদের ছাত্রছাত্রী সমাজকে গ্রহণ করতে পারি এবং তাদের মধ্যে সেই বার্তা সবার আগে পৌঁছেছে দেশে কোনো একটা কিছু ধ্বংসের পথে চলেছে। আমাদেরকে মানুষ বলা হয়, আপনারা জানেন। মানুষ বলা হয় এই কারণে যে আমাদের মধ্যে মনে কুশ হয়েছে। সংস্কৃতে মনুষ্য বলে। ইংরেজিতে আপনারা খেয়াল করেছেন আমাদেরকে ম্যান, ওমেন বলা হয়, কিন্তু আরেকটি শব্দ আছে হিউম্যান। হিউম্যান রাইটস বলি, হিউম্যানিটিস বলি। এটা কি কারণে ভেবে দেখবেন? এইটা ল্যাটিন ভাষা থেকে এসেছে। তাতে বলা হচ্ছে যাদেরকে দাফন করা হয়, ইংরেজিতে বলে দোজ হু আর ব্যারিড, তাদেরকে হিউম্যান বলা হয়। মানুষই প্রাণী জগতে একমাত্র প্রাণী যে তার মৃতকে সমাধিস্থ করে, কবরস্থ করে, দাফন করে অথবা অন্যভাবে সৎকার করে। আমাদের আইয়ামে জাহিলিয়াতের সময় আপনারা দেখেছেন যারা আমাদের লাশ গুম করেছে, তাদেরকে অপমান করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। কিন্তু তাদের বিচারের জন্য আমাদের 1 বছর কেন অপেক্ষা করতে হবে? আপনারা যে দাবি তুলেছেন সেটা ন্যায্য এবং আমি সম্পূর্ণভাবে তার সাথে একাত্মতা প্রকাশ করি। এই বিচার বিলম্বিত হওয়া একদিনও উচিত নয়। কিন্তু অন্তর্বর্তী সরকার অনেক বেশি সময় নিচ্ছেন। তারা সত্যের খাতিরে স্বীকার করতে হবে তারা বিচারের উদ্যোগ নিয়েছেন, কিন্তু সেই উদ্যোগকে আপনারা যেমন যথার্থ মনে করেন না, আমিও যথাযথ মনে করি না। এইটা হচ্ছে আমাদের প্রথম কথা। আরেকটা শব্দ আমাদের মধ্যে ব্যাপক হয়েছে, কেন আমরা একজনও এত প্রাণ দিলাম? একজন নয়, বিদেশি প্রতিষ্ঠানের হিসাবে, জাতিসংঘের হিসাবে প্রায় 1400 প্রাণ বিসর্জিত হয়েছে শুধু জুলাই মাসের 36 দিনের আন্দোলনে। তার আগের 15 বছরে কত প্রাণ বিসর্জন হয়েছে, কত মানুষকে গুম করেছে, আমাদের তারও হিসাব নিতে হবে।